নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখে একটা হরিণী গাছের সঙ্গে বাঁধা। হরিণী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে সালাম জানাই আর চোখের পানি ছেড়ে কান্না করে মায়ার নবীকে ডেকে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী নন, আপনি তো কুল কায়নাতের সব কিছুর নবী। আপনি শুধু মানুষের নবী নন, আপনি তো নবীদেরও নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো জঙ্গলের পশু পাখিরও নবী, আপনি আমারও নবী। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আজ বড় বিপদের মুহূর্তে পড়ে আছি, বিপদের মধ্যে পড়ে আছি। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমার একটা আবদার। ওগো রাহমাতুল লিল আলামিন, শিকারী আমাকে বন্দী করে রেখেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জামিনদার হয়ে অল্প সময়ের জন্য আমাকে একটু ছেড়ে দিতেন, আমার বাচ্চা দুইটা আজ 3 দিন ধরে অনাহারে পড়ে আছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার বাচ্চা দুইটাকে দুধ পান করাইয়া এক্ষুনি আবার আপনার কাছে ফিরে আসব। হরিণী কান্না করে আর মায়ার নবীকে ডেকে বলে, ও নবী আমার, এক্ষুনি আবার আপনার কাছে ফিরে আসব। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হরিণীকে ছেড়ে দিবে। এমত অবস্থায় মায়ার নবী চিন্তা করে হরিণীকে ছেড়ে দেওয়া যাবে না, শিকারীর অনুমতি ব্যতীত হরিণীকে ছেড়ে দেওয়া যাবে না। এইবার রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার শিকারীর দরজায় হাজির। শিকারী ডেকে বলে, কে তুমি, কোথায় থেকে এসেছো? আমার আপনার নবী, মায়ার নবী। শিকারীকে ডেকে বলে, রে শিকারী ভাই, আমি মুহাম্মাদের সন্তান, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ও শিকারী ভাই, আমি রাস্তা দিয়ে চলতেছিলাম, তুমি একটা হরিণী 3 দিন যাবত বন্দী করে রেখেছো। হরিণী বড় কষ্টে আছে, তার 2টা বাচ্চা 3 দিন ধরে খানা খাইতে পারে নাই। হরিণী বলে তার 2টা বাচ্চাকে দুধ পান করাইয়া এক্ষুনি আবার তোমার কাছে ফিরে আসবে। ও শিকারী ভাই, তুমি যদি একটু রহমত করে দয়া করে অল্প সময়ের জন্য ছেড়ে দিতে। এইবার শিকারী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, এরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এলাকার মানুষ বলতো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তুমি নাকি পাগল পাগল পাগল। আজকে আমি নিজেই চোখে দেখলাম আসলেই তুমি একটা বড় পাগল। জঙ্গলের পশু পাখিকে ছেড়ে দিলে সে কি আবার ফিরে আসে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শিকারীকে ডেকে বলে, ও শিকারী ভাই, হরিণীর জামিনদার হলাম আমি। যদি হরিণী আর ফিরে না আসে, হরিণীর গলায় যেই তরবারি লাগাইবা, ওই তরবারি হরিণীর গলায় লাগাইতে হবে না, যেই ছুরিটা হরিণীর গলায় তুমি লাগাইবা। ও শিকারী ভাই, ওই হরিণীর ওই ছুরিটা আর হরিণীর গলায় লাগাইতে হবে না, আমার গলায় লাগাইয়া দিবা। এইবার শিকারী মনে মনে চিন্তা করে, আমার দলের মানুষগুলো যেই মুহাম্মদকে হত্যা করার জন্য খুঁজে বেড়ায়, যেই মুহাম্মদকে উধাও করার জন্য, ফিনিশ করে দেওয়ার জন্য খুঁজে বেড়ায়, ও মুহাম্মদ তুমি আমার হাতে আজ বন্দী। ঠিক আছে, যাও, তুমি হরিণীকে ছেড়ে দাও। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন রাহমাতুল লিল আলামিন, শিকারীর কাছ থেকে গিয়া হরিণীর গলা থেকে রশিটা খুলে মায়ার নবী হরিণীকে ডেকে বলে, রে হরিণী, এই যে তোমার গলার রশি, তুমি যদি ফিরে না আসো, ও হরিণী মনে রেখো, তোমার গলার ছুরি কিন্তু আমি মুহাম্মাদের গলায় লাগাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও নবী আমার,
আমার, আপনার টেনশনের দরকার নাই, আপনার পেরেশানের দরকার নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। হরিণী বাচ্চা দুইটার সামনে দাঁড়াইয়া বাচ্চাদেরকে ডেকে বলে, রে সন্তান, তাড়াতাড়ি দুধ পান করো। এমন একজন রাহমাতুল লিল আলামিনকে জামিনদার বানাইয়া আমি তোমাদেরকে দুধ পান করানোর জন্য এসেছি। এরে সন্তান, যদি আমার দেরি হয়ে যায়, হয়তো শিকারী ওই তরবারিটা ছুরিটা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের গলায় লাগাইয়া দিবে। এর সন্তান, তাড়াতাড়ি দুধ পান করো, তাড়াতাড়ি দুধ পান করো। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, আমার আপনার নবী কেমন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী কেমন রহমতের নবী, আমার আপনার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। এইবার বাচ্চা দুইটা মাকে ডেকে বলে, রে মা, এমন রাহমাতুল লিল আলামিন যেই মানুষটা জঙ্গলের পশু পাখির কথাও বুঝে, যেই মানুষটা জঙ্গলের পশু পাখির কথাও মানে, ও গো মা, ওই রাহমাতুল লিল আলামিনকে এক নজর না দেখা পর্যন্ত দুধ পান করব না। এইবার শিকারী, এইবার হরিণী বাচ্চা দুইটাকে নিয়া বলে, তাহলে চলো শিকারীর কাছে চলো, চলো রাহমাতুল লিল আলামিনের কাছে চলো। এর নবীর উম্মতের দল, আজ তো দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারো, একটু দিলের কানটা লাগায় শোনো, আমার আপনার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। এইবার হরিণীও দৌড়াই, বাচ্চা দুইটাও দৌড়াই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হরিণীও মাথা নোয়াইয়া দেয়, বাচ্চা দুইটাও মায়ার নবীর পায়ের সঙ্গে মাথাগুলো লাগাইয়া দেয়। এইবার শিকারী ডেকে বলে, রে মুহাম্মদ, হরিণীগুলো কি করে বলো, হরিণীগুলো কি করে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, ও শিকারী ভাই, তারা আমাকে সালাম জানায়, তারা আমাকে সালাম জানায়, তারা আমাকে সালাম জানায়। এইবার শিকারী চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে ডেকে বলে, রে মুহাম্মদ, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছি, ও মুহাম্মদ, আসলেই তুমি সত্য নবী, আসলেই তুমি আল্লাহর প্রেরিত রাসূল। ও মুহাম্মদ, তাড়াতাড়ি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, আজ আমরা টাকার মহব্বত অন্তরে লালন করতে পারি, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারি, কিন্তু নবীর মহব্বত অন্তরে লালন করতে পারি না। কিন্তু শুনে রাখো যুবক, আমার নবীর সুপারিশ ব্যতীত কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আমার আপনার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীকে ডেকে বলে, ও নবী আমার, একটু হাসরের ময়দান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মায়ের নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর আয়েশাকে ডেকে বলে, রে আয়েশা, ওই হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান। এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
কহারিয়াতের রূপ ধারণ করবে। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, এই ময়দানে জাহান্নামের কঠিন ভয়ঙ্কর হুঙ্কার। জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও। ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা। ও আল্লাহ তোমার জাহান্নামী বান্দাদেরকে দাও। ও আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দিয়ে আমার ক্ষুধা নিবারণ করতে চাই। ও আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা একটু সেরে নেই। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ঙ্কর রূপ, এই দিকে সূর্যের ভয়ঙ্কর তাপ, এই দিকে জাহান্নামের ভয়ঙ্কর হুঙ্কার। প্রত্যেক নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইসমাঈল নবী বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। এমত অবস্থায় আমার আপনার নবী কেমন রহমাতুল লিল আলামিন নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ও আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, নবীর কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না, নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলবে না, নবীর কলিজার টুকরা বিবি আয়েশার কথা বলবে না, খাদিজাতুল কুবরার কথা বলবে না। দুনিয়াতে থাকা অবস্থায় নবী আমার উম্মতের জন্য যেমন পেরেশান, কিয়ামতের ময়দানেও ওই নবী উম্মতের জন্য এমন পেরেশান। অথচ কপাল পোড়া যুবক, আমরা নবীকে চিনলাম না, আমরা নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলবে, ও নবী আমার, আপনাকে আর কান্না করতে হবে না। ও নবী, আজকে আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরম বেরম প্রবাল হাওয়া পশ্চিমে কো রিস ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু,
মদিনা, আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম